আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমাদের দেশটা দ্বিতীয়বারের মতন স্বাধীন হলো। এই স্বাধীন দেশে নিজের বাক স্বাধীনতায় কথা বলতে পারবো, এটা ভেবে অনেক বেশি আনন্দ লাগছিল, ভালো লাগছিল। তো আমরা এই স্বাধীনতাটাকে উদযাপন করার জন্য পতাকাটা বারান্দায় লাগিয়ে দিয়েছিলাম। আর যেহেতু আজকে আমরা স্বাধীনতা পেয়েছি দ্বিতীয়বারের মতন, তো আমি নিউজগুলোতে দেখলাম যে সব দোকানগুলোতে মিষ্টি শেষ হয়ে গেছে, মিষ্টি পাওয়া যাচ্ছে না। তো ভাবলাম যাক, দোকানের পেছনে না ঘুরে বাসাতেই মিষ্টি তৈরি করে নিব। তো আমি সেই অনুযায়ী নিউজটা শোনার সাথে সাথেই মিষ্টি বানাতে চলে আসলাম। তো মিষ্টিগুলো আমি খুব দ্রুত তৈরি করে নিচ্ছি। মিষ্টি বানিয়ে নেওয়ার পর আমরা একটু বাইরে যাব প্ল্যানিং হয়েছে, তো ভাবলাম যে তাড়াতাড়ি করে মিষ্টিগুলো তৈরি করে নিই। তো আমার মেয়ে এদিকে আমার মিষ্টি বানানো দেখে সে রীতিমতো চিৎকার শুরু করেছে যে সে মিষ্টি খাবে। আমি যে ভেজে এটাকে রসে ভেজাবো, আমাকে সেই সময়টুকুও সে দিচ্ছে না, খুব বেশি বিরক্ত করছিল। তো আমি তাড়াহুড়ো করে জাস্ট যতটুকু আমি ফুটেজ নেওয়ার ছিল আমি জাস্ট অতটুকু ফুটেজ নিতে পেরেছি। জাস্ট মিষ্টি বানানো, ভাজার এবং রসে দেওয়ার পর্যন্ত অতটুকু ফুটেজ নিতে পারিনি। যতটুকু ফুটেজ নিতে পেরেছি তা আপনাদের সাথে শেয়ার করছি। আমি বাসায় খুব একটা মিষ্টি বানাই না, বলতে পারেন আমি মিষ্টি বানানো এই প্রসেসটাকে খুব বেশি ভয় পাই। আমার কাছে মনে হয়, কেন জানি মনে হয় যে মিষ্টিটা প্রপারলি হবে না। তো আমি খুব ভয়ে ভয়ে ছিলাম। তো সেই ভয়ের কারণেই দেখা গেছে যে আমি রেসিপিটা পুরোপুরি ক্যাপচার করতে পারিনি এবং আপনাদের সাথে শেয়ারও করতে পারিনি। জাস্ট আমি মিষ্টিটা ভেজে রাখা পর্যন্ত আপনাদের জন্য কিছুটা ফুটেজ নিয়ে রেখেছিলাম। তাছাড়া মুহূর্তটা এত এক্সাইটিং ছিল এবং এত আনন্দের ছিল যে আমি পুরো ফুটেজটা নিব এবং আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। আমার এতটুকু ধৈর্য হচ্ছিল না, যে আমার মনে হচ্ছিল কতক্ষণে আমি মিষ্টিগুলো বানাবো এবং আমার বাসার সবাইকে নিয়ে খাবো। তো যতটুকুই ফুটেজ নিতে পেরেছি আপনাদের সাথে শেয়ার করছি। একদিকে চুলায় মিষ্টি বানাচ্ছিলাম, অন্যদিকে বাচ্চা তো বিরক্ত করছিলই, সাথে ওকে একটু রেডি করিয়ে দিচ্ছিলাম। যেহেতু আজকে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি সেটা উদযাপন করতে যাব, প্লাস আগামীকাল হচ্ছে আমার হাজব্যান্ডের বার্থডে। তো সেই উপলক্ষেও আমরা সবাই একটু বাইরে ঘুরতে যাব, কাছাকাছি কোথাও। তো সেই জন্যই আমার একটু তাড়াহুড়োতেও ছিলাম। তো আমার মিষ্টিগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি শিরাতে রেখেছিলাম প্রায় 1 ঘন্টার মতন। তো সেটা মিষ্টি শিরাতে রেখে আমরা চলে গেলাম বাইরে। আজকে আকাশটা অনেক বেশি সুন্দর এবং খুবই ভাল লাগছিল পরিবেশটা। তো আমরা বাসা থেকে হেঁটে হেঁটেই সেই যেখানে যাচ্ছিলাম, আমাদের বাসার খুব কাছে একটা খুব ভালো ফুচকার দোকান আছে। ভাইয়া খুব ভালো দই ফুচকা তৈরি করেন। তো আমরা হেঁটে হেঁটেই সবাই মিলে চলে গেলাম আজকে দই ফুচকা খাওয়ার উদ্দেশ্যে। ভাইয়ার এই দই ফুচকাটা আমার 2 থেকে 3 বারের মতন খাওয়া হয়েছে। আমার ভীষণ ভালো লেগেছে। এখন আমার কেন জানি বারবারই মনে হয় যে আবার চলে যাই, গিয়ে ফুচকা খেয়ে আসি। খুব মজার ছিল, খুব টেস্টি ছিল। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা টেস্টি। আর ভাইয়া খুব মনোযোগ সহকারে, কতটা ভালোবাসা সহকারে এই ফুচকাটা তৈরি করেন। ফুচকা খেয়ে আসার সময় আমরা বাসার জন্য টুকটাক কিছু জিনিস, যেমন বিস্কিট, চা পাতা, তেল, এগুলো শেষ হয়ে গিয়েছিল। তো বাসার সামনের যে মুদি দোকান আছে, তো সেখান থেকেই এই টুকটাক ছোটোখাটো জিনিসগুলো কিনে নিয়ে আসলাম। সেই এসে এগুলোকে একটু গোছগাছ করে রেখে আর টুকিটাকি যা যা দরকার ছিল সেগুলোকে একটু গুছিয়ে রেখে আমরা চলে যাব একটু ছাদে। যেহেতু অনেক দিন গাছগুলো দেখা হয় না, একটু পানিও দেওয়া হয় না, যেহেতু বৃষ্টি। আর গাছে পানি দেওয়ার যে ব্যাপারটা, এটা আমার মেয়েই বেশ কিছুদিন ধরে করে। সো আমার ওভাবে আসলে যাওয়া হয় না। তো বাচ্চাদেরকে নিয়ে একটু ছাদে ঘুরতে চলে আসলাম। খুব মজাই করে আমরা বিকালটা কাটালাম। অনেক মনের ভিতরেও একটা আনন্দ ছিল। তো বাসায় আসার পর আমার মেয়ে বলছিল যে ওর একটু হালকা খিদা লেগেছে, তো সে তৈরি করবে, যাই করবে সে তৈরি করবে। তো আমি ভাবলাম যে ও যদি তৈরি করে তাহলে সেক্ষেত্রে ওকে বেশি ভারী কিছু না দিয়ে একটু শর্টকাটে যেন তৈরি করতে পারে, এরকম কিছুই করে দিই। তো আমি ওকে প্যানকেকের ব্যাটারটা তৈরি করে দিয়েছিলাম আর ও দাঁড়িয়ে দাঁড়িয়ে এই প্যানকেকগুলো ভেজেছে। মাশাআল্লাহ প্রথমবারের মতো করেছে, খুব ভালো ছিল প্রথমবার হিসেবে। তো আগামীকাল যেহেতু আমার হাজব্যান্ডের বার্থডে, তো ভাবলাম ও আমাকে তেমন কিছু করতে দিচ্ছিল না, প্লাস বাইরে থেকে যে একটা কেক আনবো সেটাও করতে দিচ্ছিল না। তাই বাসায় একটা ছোট করে কেক বানিয়ে নিলাম। আর রাতের ডিনারে ছিল আমার খিচুড়ি আর ডিম ভুনা।
এটা হলো পরদিন দুপুরের ফুটেজ আমার হাজব্যান্ডের জন্য। ছোটোখাটো একটু, যেহেতু ওর আজকে জন্মদিন, আমরা তেমনভাবে জন্মদিন পালন করি না, তো ভাবলাম যে একটু বিরিয়ানি রান্না করি, বিফ বিরিয়ানি, আর সাথে একটু আলুর চপ যেহেতু ও খুব পছন্দ করে, আর সাথে হচ্ছে ডিমের কোরমা আর একটা পেঁয়াজের সালাদ। তো আমাদের আজকের দুপুরের লাঞ্চটা খুব আলহামদুলিল্লাহ খুব ভালো জমে গেছে। আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো আশা করছি জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।